আমরা এই বিগত সময় ডিবি হারুন যে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করেছে এবং ভাতের হোটেল করেছিলেন, তো দেখুন একটি ডিবি অফিসে যখন ভাতের হোটেল করা হয় তাহলে কেন করা হয়েছে, আর এই বিলটাই বা কোত্থেকে আসে? কারণ ওনার তো দপ্তর হোটেল না, ওনার দপ্তর হলো প্রশাসনিক। উনি সারা বাংলাদেশের কোথায় কি সমস্যা হচ্ছে না সেটা দেখার দায়িত্ব হলো হারুনের। আর সেই হারুন বিগত সময়ে আমরা কি দেখেছিলাম, যা মানে মানুষকে ধরে নিয়ে ভাত খেয়ে গণমাধ্যমে ছেড়ে দেন। তো সেই হারুন এখন কিন্তু পালিয়ে রয়েছে, কারণ তার যে নামে বেনামে এই বাংলাদেশে যে রিসোর্ট চলছে, এই বাংলাদেশে যে বিঘার পরে বিঘা জমি কিনেছেন, সেগুলো কিন্তু তার দেখার মতো কিছু লোক রয়েছে, তাদের দ্বারাই আজকে কিন্তু এই হারুনের জমি এবং রিসোর্ট বা অন্যান্য স্থাবর অস্থাবরগুলো দেখভাল করা হচ্ছে। আমি রাষ্ট্রকে বলতে চাই, আমি সরকারকে বলতে চাই যে অপরাধী সে যেই হোক, তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হারুন যে কামটা করেছে, আজ পর্যন্ত তার মানে সম্পদগুলো একটি মানুষ দেখছেন বা ওই আরও কেউ দেখছেন, আর উনি আরামায়েশে বিদেশে বসে রয়েছেন। এই আইন সংস্কার করে মানে হারুনের নামে মানে কোনোটা একটুক যদি ক্লু পাওয়া যায়, তাহলে সেই সম্পদ, সেই বাড়ি, সেই রিসোর্ট একেবারে সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিয়ে সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে।